ओं तव कथामृतं तप्त जीवनम कविभिरीरितं कल्मषापहं श्रवण मंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 26শে অক্টোবর। ত্রয়োবিংশ পরিচ্ছেদ আমরা পাঠ শুরু করেছিলাম, আরম্ভ করেছিলাম। আজ এই পরিচ্ছেদের শেষ অংশটি পাঠ করব। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা। শ্রীরামকৃষ্ণ, কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে এক ঘড়া মোহর আছে, এই জ্ঞান, এই বিশ্বাস প্রথমে চাই। ঘড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খোঁড়ে, খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘোড়ার কানা দেখা যায়, তখন আনন্দ আরো বাড়ে। এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুরবাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি, সাধু গাঁজা তৈরি করছে আর সাজতে সাজতে আনন্দ। ডাক্তার কিন্তু আগুন, হিট অর্থাৎ উত্তাপ, হিটও দেয় আর লাইটও দেয়, আলোও দেয়। আলোতে দেখা যায় বটে, কিন্তু উত্তাপে গা পুড়ে যায়। ডিউটি, কর্তব্যকর্ম করতে গেলে কেবল আনন্দ হয় তা নয়, কষ্টও আছে। মাস্টার গিরিশের প্রতি, পেটে খেলে পিঠে সয়, কষ্টতেও আনন্দ। গিরিশ ডাক্তারের প্রতি, ডিউটি শুষ্ক। ডাক্তার, কেন? গিরিশ, তবে সরস। সকলের হাস্য। মাস্টার, বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল। গিরিশ ডাক্তারের প্রতি, সরস নচেৎ ডিউটি কেন করেন? ডাক্তার, এইরূপ মনের ইনক্লিনেশন, মনের ওইদিকে গতি। মাস্টার গিরিশের প্রতি, পোড়া স্বভাব টানে। হাস্য, যদি একদিকে ঝোঁকই হলো, ইনক্লিনেশনই হলো, ফ্রি উইল কোথায়? ডাক্তার, আমি ফ্রি অর্থাৎ স্বাধীন একেবারে বলছি না। গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যত দূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার শ্রীরামকৃষ্ণ ও ফ্রি উইল। শ্রীরামকৃষ্ণ, এই উপমা যদু মল্লিকও বলেছিল ছোট নরেন্দ্রের প্রতি। এ কি ইংরাজিতে আছে? ডাক্তারের প্রতি, দেখো, ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। এ বিশ্বাস যদি কারো হয়, সে তো জীবন মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কিরকম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছ, খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, পটল বেগুন যেন অভিমান করছে, লাফাতে থাকে, ওরা যেন অভিমান করছে আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা ভাবে
আলু, পটল, বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এইসব আলু, বেগুন, পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছে না। হাঁড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়ে না, চড়ে না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণির ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করছি, অসৎ কাজ করছি, এই সব ভেদবোধ থাকবেই থাকবে। এ ভেদবোধ তাঁরই মায়া, তাঁর মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যামায়া আশ্রয় করলে, সৎপথ ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে সে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনি একমাত্র কর্তা, আমি অকর্তা, এই বিশ্বাস যার, সেই জীবন মুক্ত। একথা কেশব সেনকে বলেছিলাম। গিরিশ, ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার, রিজন মানে বিচারের দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ, দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। আমরা সকলে ঠিক উল্টোটা বোধ করি, যে আমরা পরতন্ত্র। সকলের হাস্য। ডাক্তার 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 বলছেন, ডিউটির ভিতর দুটো এলিমেন্ট। এক, ডিউটি বলে কর্তব্যকর্ম করতে যাই। দুই, পরে আহ্লাদ হয়। কিন্তু ইনিশিয়াল স্টেজে, অর্থাৎ গোড়াতে আনন্দ হবে বলে যাই না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয়? আনন্দ হয় না। প্রথমে বড় হাস্য, প্রথমে বড় ভাবনা। মাস্টার স্বগত, পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে আনন্দ, বলা কঠিন। আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়? আজ ত্রয়োবিংশ পরিচ্ছেদ এখানেই শেষ হলো। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণ শিরসা নমামঃ।